আসসালামু আলাইকুম। ফেব্রুয়ারি 14 তারিখে আমাদের একটা ইনভাইটেশন ছিল। আমাদের খুব কাছের একজন মানুষ অন্তিক ভাইয়ের ওয়েডিং রিসেপশন ছিল ওই দিন। কিন্তু একদম হুট করেই ওই সময়টাতে আমাদের কক্সবাজারে যাওয়ার একটা প্ল্যান হয়। যেহেতু আমাদের ট্যুরটা ছিল ব্যাংকের অফার থেকে, তাই আমাদের এখানে ডেট চেঞ্জ করার কোনো অপশান ছিল না। আমরা যদি অফারটা নিতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ফেব্রুয়ারি 14 তারিখেই যেতে হবে। তো কি আর করার, ভাবলাম হয়তোবা অন্তিক ভাইয়ের বিয়েতে আর যাওয়াই হবে না। ভাইয়ার ওয়েডিং ছিল 12 তারিখ। ওই দিনই ফুয়াদ কসবা থেকে ঢাকায় আসছিল। উনি জাস্ট বিয়েতে যাওয়ার আগ মুহূর্তে ফুয়াদের সাথে যখন কথা হয়ে জানতে পারে আমরা 14 তারিখে বিয়েতে অ্যাটেন্ড করতে পারবো না, তখনই ভাইয়ার সাথে সাথে বললো তাহলে আজকেই চলে আসেন আমার বিয়েতে। আর ভাইয়ার বিয়েটা ছিল শনি রাত। একদম হুট করে ফুয়াদ আমাকে রাতে 8:30টার দিকে ফোন করে জানালো রেডি হওয়ার জন্য আমরা অন্তিক ভাইয়ের বিয়েতে যাব। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না। আবার পরদিন আমার নিপসমে ক্লাসও আছে। আমরা যদি রেডি হয়ে রওনাও দেই তাহলে 9:30টার আগে আমরা রওনা দিতে পারবো না। আগেই বলেছিলাম ভাইয়া আমাদের খুব কাছের একজন মানুষ, তো ভাইয়াকে না করার আসলে কোনো অপশান ছিল না। একটু কষ্ট হলো, আমরা রেডি হয়ে চলে গিয়েছিলাম ভাইয়ার বিয়েতে। ভাইয়া আমাদের সাথে একসাথে ফটোগ্রাফি করেন। ভাইয়ার ওয়েডিংয়ে আমাদের সাথে বাকি যে ভাইয়াগুলো ফটোগ্রাফি করে সবাই এসেছিলেন। রিসেন্টলি একটু আমাদের ওয়েডিংয়ে কাজটা একটু কম করা হচ্ছে, সেই জন্য আসলে অনেক দিন থেকে ভাইয়াদের সাথে দেখা হয় না। অনেক দিন পর সবাইকে একসাথে দেখে অনেক বেশি ভাল লাগছিল। আগে যখন ভাইয়ারা রংপুরে ইভেন্ট করতে যেত সবসময় আমার বাসাতেই ভাইয়ারা থাকতো। ইভেন্ট শেষে আমরা সবাই মিলে অনেক বেশি গল্প করতাম, আড্ডা দিতাম। অনেক মজা হতো ওই সময়গুলোতে। এমনকি ইভেন্ট চলাকালীন সময়েও আমাদের অনেক বেশি মজা হতো। সময়ের সাথে সব কিছুই চেঞ্জ হয়ে গিয়েছে, কিন্তু আগে সেই দিনগুলো কি আর এত সহজে ভোলা যায়? হিন্দু ওয়েডিংয়ে কিন্তু অনেক বেশি রিচুয়াল থাকে আর অনেক ভিড়ও থাকে। যাওয়ার সময় আমরা উবারে করে গিয়েছিলাম আর ব্যাকও করতে হবে উবারে করে। পরের দিন যেহেতু উইকডেজ ছিল আমাদের একটু তাড়াহুড়োও ছিল। ভেন্যুতে পৌঁছাতে আমাদের প্রায় 10:30টার মতো বেজে গিয়েছে। তাই আমাদের টার্গেট ছিল সবার সাথে একটু গল্প সল্প করে খাওয়া দাওয়া করে দ্রুত আবার বাসায় ব্যাক করার জন্য, কারণ বেশি রাত হয়ে গেলে আমরা আবার উবার পাবো না। যেহেতু আমরা ওয়েডিং ফটোগ্রাফি করি, হিন্দু বিয়ের সব রিচুয়ালগুলোই আমাদের জানা। আমরা যখন গাড়ি থেকে নামছিলাম ঠিক ওই মুহূর্তে বরযাত্রীর গাড়িও এসেছে। বরযাত্রীর সাথে অ্যাট এ টাইম ঢোকার কারণে আরও বেশি ভিড়ের মধ্যে পড়তে হয়েছে আমাদেরকে। বর ঢোকার পর থেকেই সবাই বরকে আশীর্বাদ করছে, গিফট দিচ্ছে। আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখছিলাম। কিছুক্ষণ দেখার পর আমরা সবাই খাওয়া দাওয়া করতে চলে গেলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাসার উদ্দেশ্যে রওনা হব। ব্যাক করার আগে ভাইয়ের সাথে দেখা করে আসলাম। তখনও বিয়ের প্রোগ্রামটা শুরু হয়নি, লগ্নটা একটু দেরিতে ছিল, তাই আমরা বিয়ে না দেখে বাসায় চলে আসতে হয়েছে।